প্যারে হাজরিন, আজকে হচ্ছে জুলহিজ্জা, জিলহজ মাসের এট লাস্ট জুমা, এবং এই শেষ জুমাতে আমরা পরবর্তী যেই মাস আসছে শাহরুল মুহররম মাস, এই মুহররম মাসের আমাল, এই মুহররম মাসের করণীয় বর্জনীয় ইত্যাদি সব কিছু জানার চেষ্টা করব। এই মাসের শেষে যখন আমরা জানব, তাহলে আগামী মাসের শুরু থেকেই সেটা আমল করতে পারব। এই জন্য today's Jumu'ah is going to be very crucial, very special, আমাদের জন্য খুবই স্পেশাল এবং খুবই গুরুত্বপূর্ণ। এই জুমায় আমরা যেন সব কিছু শিখতে পারি এবং বলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক নসিব আমাদের দান করেন। উচ্চ সুরে সবাই পড়েন আমিন। কোরআনের ভাষায় শাহরুল হারাম, শাহরুল্লাহ ইত্যাদি শব্দে উল্লেখ হয়েছে কোরআনে এবং তাফসিরে। তো এই শব্দগুলোর ব্যাখ্যায় যদি আসি, তাহলে হাদিস থেকে পাওয়া যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাহরুল হরম তথা পবিত্র সম্মানিত মাস, এই মাসগুলো হচ্ছে ওই মাস যেই মাস রমজানের পর অন্যান্য মাসের চেয়ে সর্বশ্রেষ্ঠ, এবং এই সর্বশ্রেষ্ঠ মাসের সংখ্যা হচ্ছে 4টি, আরবাআতুন। এই 4টি মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম। পড়েন সুবহানাল্লাহ। তো নবীজির ভাষায় যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখি সর্বশ্রেষ্ঠ মাস রমজানের পর সেই মাসের মধ্যে একটি হচ্ছে মুহররম, যেই মাসকে আমরা সামনে রেখেছি এবং সেই মাসকে আমরা পৌঁছতে যাচ্ছি। গোটা পৃথিবীর মধ্যে যত বেশি মিরাকেল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, নাজিল করেছেন, ঘটিয়েছেন, এই সমস্ত মিরাকেলের মধ্যে অধিকাংশ মিরাকেল, অলৌকিকতা, কুদরত, কারামত, মুআজিজা আল্লাহ তাআলা এই মুহররম মাসের মধ্যে দান করেছেন দুনিয়ায়, নিয়ামত দান করেছেন দুনিয়ায়, এবং দুনিয়ার মধ্যে ইতিহাস করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ওই মুহররমকে সামনে রেখে আজকের জুমায় আমরা তার সম্পর্কে জানতে যাচ্ছি। আমরা সবাই যেন মনোযোগের সাথে শুনি, শিখি, এবং ঘরে গিয়ে যেন আমরা পরিবারের সবাইকে শেখাতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। সবাই পড়েন আমিন। মুহররম মাসের শুরুতে আমাদের 1 নম্বর করণীয় কি যদি প্রশ্ন ওঠে, তাহলে এর জবাবে আমি বলতে চাই, 1 নম্বর করণীয় হচ্ছে মুহররম মাসের নয়, প্রত্যেক মাসের শুরুতে যখন নতুন চাঁদ উদিত হয়, এই চাঁদের জন্য একটা সুন্নতি দোয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য রেখে গিয়েছেন, যে দোয়াটি পাঠ করলে উম্মত সারা মাসের আমল সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়তে হবে। তো করণীয় হলো, প্রথমে যখন মুহররম মাসের চাঁদ উদিত হবে, এই নতুন চাঁদের দিকে দেখে 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 একটি দোয়া পড়তে হবে। প্যারে হাজরিন, এই দোয়াটি তিরমিজি শরীফের 3451 নম্বর হাদিসে আলোচনা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি পড়ছেন আল্লাহু আকবার, এরপরে পড়ছেন আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এর অর্থ হলো, হে আল্লাহ, তুমি মহান, মাওলা গো, ইসলাম এবং ঈমান, আল্লাহ আমাদের আকীদা এবং আমাল, আল্লাহ আমাদের জীবন এবং মরণ সব কিছু জুড়ে তুমি বরকত দান করো। মাওলা, তুমি তো রাব্বি, আসমান জমিনের সব কিছুর রব, প্রভু তো তুমি। ও মাওলা, এই সব কিছুর মধ্যে যে বরকতগুলো আছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা, আল্লাহ এই বরকত মণ্ডিত বানিয়ে চন্দ্রটাকে আমাদের জন্য নাজিল করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই দোয়াটা চাঁদের দিকে তাকিয়ে কোনো উম্মত পড়ে, ওই উম্মতের আমল নামায় আল্লাহ তাআলা অজস্র সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুহররম মাসের শুরুতে যখন নতুন চাঁদ উদিত হবে, প্রত্যেক মাসের নতুন চাঁদ দেখে দেখে আমরা এই দোয়াটি প্রথমে পাঠ করতে হবে, তারপর ওই মাসের আমলের মধ্যে পৌঁছতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পড়েন আমিন। এরপর যদি মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়র দিকে তাকাই, গভীর মনোযোগ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, শিখতে হবে। শিখলে আপনি পালন করতে পারবেন, পালন করলে নিয়ামত পাবেন, নসিব হবে, অর্জন করতে পারবেন। যদি আপনি না শিখেন, তাহলে কোনোটাই হবে না। শেখার উদ্দেশ্যে মনোযোগ দিয়ে শোনেন। মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় একটি লিস্ট আছে। করণীয়র মধ্যে কি কি আছে? আমি করণীয়র মধ্যে 5টি আমল আপনাদের সামনে তুলে ধরতে চাই। আশহুরুল হুরুম, যেই মাসটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের
157 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইন্নাহু শাহরুল্লাহ, নিশ্চয়ই নিশ্চয়ই এই মাসটি হচ্ছে আল্লাহ তাআলার মাস, এই মাসের মধ্যে আল্লাহর বান্দারা আমল করলেই আল্লাহ তাআলা ইচ্ছে মতো তার আমল নামার মধ্যে সওয়াব দান করে দেয়। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই মাসের মধ্যে 5টি আমল আমি আপনাদেরকে নোট করে দিতে চাই, যেই আমলগুলো করলে ইনশাআল্লাহ আমি আশা রাখি আমাদের জীবনের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দিয়ে পরিবর্তন করে দেবেন। 1 নম্বর, ইস্তিগফার করা। কারণ হাদিস শরীফের মধ্যে এসছে যে এই মাসের মধ্যে আল্লাহ তাআলা পূর্ববর্তী এবং পরবর্তী গুনাহগুলোরে ক্ষমা করে ইস্তিগফারের মাধ্যমে। সুবহানাল্লাহ পড়েন। যখন আল্লাহর কোনো বান্দা এই মাসের মধ্যে বেশি 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 ইস্তিগফার করে, ওই বান্দার উপর আল্লাহ এত খুশি হয়ে যান আর এই মাসের সম্মানের দিকে তাকিয়ে বান্দাটাকে ক্ষমা করে দেন। এরপরে 2 নম্বরে হচ্ছে দান সদকা করা। কেন? এই মাসটা আমাদের শোকের মাস, আবার নিয়ামতের মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এত নিয়ামত দিয়েছেন যে হিসাব করে শেষ করা যাবে না। আবার এই মাসের মধ্যে আমাদের ইতিহাসে হিস্টোরিতে এত 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 হৃদয় বিদারক ঘটনা রচিত হয়েছে, যেটা বর্ণনা করে চোখের পানি ঝরিয়েও শেষ করা যাবে না। এই জন্য এই মাসের মধ্যে যখন আল্লাহর বান্দা দান করে, সদকা করে বেশি বেশি, আল্লাহ তাআলা ওই দান সদকাটাকে সাথে সাথে সরাসরি কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এরপরের আমল, বেশি বেশি নামাজ আদায় করা। নফল নামাজ আমরা সবাই জানি, আলহামদুলিল্লাহ, ফরজ নামাজের পর যখন বান্দা নফল ইবাদত করে, নফল ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হতে থাকে। যত বেশি করে তত নিকটে যায়, যত বেশি করে তত নৈকট্য পায়। পেতে 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 একটা সময় সে এই নফল ইবাদতের কারণে আল্লাহ তাআলার বান্দা থেকে বন্ধু হয়ে যায়। পাপিষ্ঠ বান্দা থাকলে ওখান থেকেও আল্লাহ তারে প্রমোশন দিয়ে আল্লাহর ওলি বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি নফল নামাজ আদায় করা, সিজদা দেয়া, রুকু দেয়া, মাওলাকে তিলাওয়াত করা, যত বেশি করবেন তত বেশি পাবেন। আল্লাহ তাআলা সেই নসিব দান করুক, পড়েন আমিন। এরপরে তাসবিহ তাহলিল পড়া, দমে দমে জিকির করা, ইস্তিগফার তো আছেই, সাথে সাথে বিভিন্ন তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, এই ধরনের উত্তম উত্তম জিকির আজকার করা, তাসবিহ পড়া। যখন আঙ্গুল দিয়ে আপনি তাসবিহ পড়বেন, ছোট্ট করে সংক্ষেপে বলি, বান্দা যখন আঙ্গুল দিয়ে তাসবিহ পড়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, কিয়ামতের মাঠে এই আঙ্গুলগুলো দাঁড়িয়ে যাবে বান্দার পক্ষে। জুড়ে পড়বেন না সুবহানাল্লাহ? কিয়ামতের মাঠে আঙ্গুলগুলো দাঁড়িয়ে যাবে, আঙ্গুলের গাইডগুলো সাক্ষী দেবে আপনার পক্ষে, মাওলা দুনিয়ায় থাকতে মুহররম মাসে অন্যান্য সময়ে তোমার এই বান্দা তোমার শুকরিয়া আদায়ার্থে, তোমাকে খুশি করার জন্য, অর্জন করার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য তাসবিহ জপেছিল। আমি আঙ্গুল সাক্ষী, আমাকে এইভাবে এইভাবে গাইড করে করে জপেছিল। মাওলা গো, সাক্ষীটা গ্রহণ করে নাও না। আল্লাহ তাআলা তখন ওই আঙ্গুলের সাক্ষীর কারণে আপনাকে জাহান্নামী হলেও ক্ষমা করে জান্নাতে পাঠিয়ে দেবে। সুতরাং তাসবিহ তাহলিল পাঠ করা বেশি বেশি। এরপরে দরুদ শরীফ পাঠ করা। এই দরুদের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। যদি আমি সারা বছরের সবগুলো জুমাকে একসাথ করে দরুদের বর্ণনা করি তাহলেও শেষ হবে না। সুবহানাল্লাহ পড়েন না? হাবিবে কিবরিয়ার শান, হাবিবে কিবরিয়ার উপর সালাত আদায় করা, হাবিবে কিবরিয়ার উপর সালাম দেয়া, শান্তি প্রেরণ করা, বারাকা দেয়া। সুতরাং এই আলোচনা শেষ হয় না। দরুদ যত বেশি পড়বেন আল্লাহরও কাছাকাছি যাবেন, নবীরও কাছাকাছি যাবেন। সুবহানাল্লাহ পড়েন। যত বেশি বান্দা দরুদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তত বেশি প্রিয় উম্মত বানিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে তত বেশি বারাকা দান করে দেয়। সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ে বান্দা, আল্লাহকে তোর 10টা গুনাহ ক্ষমা করে দিলাম। বান্দা একবার দরুদ পড়ে, আল্লাহ বলে তোর 10টা মাকাম বাড়িয়ে দিলাম। বান্দা একবার দরুদ পড়ে নবীর উপর, আল্লাহ বলে তোর 10টা রহমত দান করে দিলাম। বান্দা একবার দরুদ পড়ে আল্লাহর হাবিবের উপর, আল্লাহ বলে তোরে আমি আমার মাওলা বন্ধু বানিয়ে নিলাম। সুবহানাল্লাহ। যখন বান্দা একবার নবীর উপর দরুদ পড়ে, ওই বান্দার রব আল্লাহ তাআলা ওই বান্দাটাকে নবী বলা বান্দা হিসেবে গ্রহণ করে নেয়, সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার পর্যন্ত জীবদ্দশায় দান করে দেয়। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, এই জন্য বেশি বেশি দরুদ পড়া। যখন আপনি এই অন্তত আরো অনেক আমল আছে, কিন্তু অন্তত পক্ষে যখন আপনি এই 5টি আমল ঠিকঠাক মতো আদায় করতে পারবেন, মুহররম মাসের শুরুতে
আপনি নিজেও কল্পনা করতে পারবেন না এখানে কত মেগা বেনিফিটস রয়েছে। আল্লাহ তাআলা আপনার আমল নামাটাকে সওয়াব দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, যদি বর্জনীয় দিকে যায়, এটা হচ্ছে করণীয়। এবার আসেন বর্জনীয়। বর্জনীয় কি? বর্জনীয়র মধ্যে 1 নম্বর হচ্ছে ফিতনা। পড়েন নাউযুবিল্লাহ। সবাই পড়তে হবে নাউযুবিল্লাহ। আরো জোরে পড়েন নাউযুবিল্লাহ। 1 নম্বর হচ্ছে ফিতনা থেকে নিজেকে সেভ করা। ইউ হ্যাভ টু প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম অল কাইন্ড অফ সিনস, অল কাইন্ড অফ ফিতনা। যত ধরনের ফিতনা আছে, যত ধরনের পাপ আছে, এগুলো থেকে আপনি নিজেকে প্রোটেক্ট করা, বাঁচানো, সেভ করা। আপনি যখন নিজেকে বাঁচিয়ে রাখবেন, মুহররমের হক আদায় হয়ে যাবে। এই পবিত্র মাস মুহররম, পবিত্র, সম্মানিত এই পবিত্র মাসের পবিত্রতা আপনি রক্ষা করবেন, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা পবিত্র বান্দায় পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। আর যদি এগুলা ভুইলা উল্টাপাল্টা করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাটাকে নাফরমানের কাতারেই ফেলে রাখে। প্যারে হাজরিন, এই তো সুযোগ, এই তো সুযোগ। বছরের সর্বশেষ সম্মানিত মাস রমজানের পরে যে 4টা মাস সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে অধিক সম্মানিত কোরআনের ভাষায়, হাদিসের ভাষায়, তার মধ্যে সর্বশেষ মাস হচ্ছে মুহররম। চলে যাবে, এটা যেন কখনোই মিস্টেক না হয়, আমরা যেন আমলগুলো করতে পারি। পড়েন আমিন। এই মাসের মধ্যে সবচেয়ে বিশেষ বিশেষ যে কারণগুলো, ঘটনাগুলো, এখন আমরা সেদিকে আলোকপাত করতে যাচ্ছি। মাসের শুরু থেকে আমাদের করণীয় কি আমরা জেনে নিয়েছি, বর্জনীয় কি জেনে নিয়েছি। এবার মাসের মধ্যখানে আমাদের জন্য রয়েছে ইতিহাস, রয়েছে ঘটনা, রয়েছে আমাল, রয়েছে করণীয়, এবং রয়েছে জানার জন্য এমন বড় বড় অনেক জ্ঞান। আমরা মনোযোগ দিয়ে শিখবো, শুনবো। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। পড়েন আমিন। এই মুহররম মাস সম্মানিত হওয়ার একটা কারণ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মাসের এই বিশেষ দিনে আল্লাহ তাআলা পূর্ববর্তী অনেক গোত্র, মানে অসংখ্য মানুষকে ক্ষমা করেছেন, পরবর্তী অনেক গোত্র এবং অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। এই দিনটির নাম হলো আশুরা। আষাঢ় 10 আশুরা, এটা সেমিটীয় ভাষায় বলা হয়। এই আষাঢ়া বা আশুরা এর অর্থ হচ্ছে 10ম দিন। মুহররম মাসের 10মতম দিনে আল্লাহ তাআলা এমন বিশেষত্ব রেখেছেন যে এই দিনের মধ্যে পৃথিবীর মধ্যে যত বড় বড় নবী রাসূল আছেন, হিস্ট্রি আছে, পৃথিবীর মধ্যে যত বড় বড় নিয়ামত আছে, পৃথিবীর মধ্যে যখন বড় বড় কুদরত আছে, সবগুলো আল্লাহ তাআলা মুহররম মাসের এই আশুরার দিনে ঘটিয়েছেন, নাজিল করেছেন, পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফের মধ্যে বলছেন, তিরমিজি শরীফের 740 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মুহররমের আশুরার দিনের রোজা সম্পর্কে বলছেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহররম ফা ইন্নাহু শাহরুল্লাহ। অবশ্যই অবশ্যই উম্মত জেনে রেখো, যদি তোমরা রমজানের পর রোজা রাখতে হয়, তাহলে আমি নবী তোমাদের জন্য একটা মাস রিকমেন্ড করে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ওই মাসটা কি? ওই মাসটা হলো মুহররমের মাস। যেই মাসের মধ্যে একটা বিশেষ দিবস রয়েছে, সেই দিবসটার নাম মুহররমের আশুরা। 10মতম দিনের মধ্যে তোমরা রোজা রাখবা। যদি এই রোজাটা রাখো, তাহলে জেনে রাখো তোমরা একটা রোজার বদৌলতে জীবনে করা ভবিষ্যতের এবং অতীতের সমস্ত পাপ ও রাশিগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা মার্জনা পেয়ে যাবা। একটা হাদিস গেল, গভীর মনোযোগ লক্ষ্য রাখেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমার কোনো উম্মত এই আশুরার রোজা আদায় করে, মুহররম মাসের আশুরার রোজা আদায় করার মাধ্যমে উম্মত নিজেও জানে না এই একটা রোজার কারণে, 2টা রোজার কারণে, 3টা রোজার কারণে, আশুরার রোজার কারণে সে একটা বছরের আমল করার সমান সওয়াব তার আমল নামায় অর্জন করতে পারে। আপনি রাখবেন আশুরার রোজা, আল্লাহ তাআলা আপনাকে 1 বছরের সওয়াব আমল নামায় দান করে দেবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, শুধুমাত্র 1 বছরের সওয়াব পাইছো বিষয়টা এমন না উম্মত, আরো আছে।
ইয়া রাসূলুল্লাহ, বাকিগুলো কি? নবীজি বলছেন, যখন উম্মত আশুরার রোজা রাখে ওই উম্মতের আমল নামায় যতগুলো গুনাহ খাতা আছে আমি নবী বলে গেলাম পরবর্তী গুনাহ পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, ওই রোজাগুলো রাখার চেষ্টা করবেন। তবে কিতাবের মধ্যে একটা রোজার হাদিস আছে, দুইটা রোজারও হাদিস আছে, তিনটা রোজারও মাসআলা আছে। প্রশ্ন হলো, এই আশুরার রোজা কয়টা, কি কি নিয়ম, কি কিভাবে রাখবো? জবাব দিচ্ছি, মনোযোগ। এই আশুরার রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে রেখেছেন একটি, পরবর্তীতে নবীজি নিজেই হুকুম দিয়েছেন যে না, একটি না, তোমরা এর চেয়ে বেশি রাখবা। কেন? একটা রোজা রাখে ইহুদিরা, ইহুদিদের সাথে আমাদের মিল রাখা যাবে না। খালিফুল ইয়াহুদ, ইহুদিদের ব্যতিক্রম করো, ওরা যেটা করে এটার সাথে মিল রেখো না, না রেখে তোমরা ব্যতিক্রম করো। তাহলে কয়টা? তাহলে ফোকাহায়ে কেরামগণ এখানে মাসআলা দাঁড় করিয়েছেন, মুহররমের রোজা হলো বিশুদ্ধভাবে দুইটা অথবা তিনটা। যখন কেউ দুইটা অথবা তিনটা রোজা রেখে ফেলবে সেই ব্যক্তি সুন্নতি তরিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুসারে মুহররমের রোজা আদায় করলো, এবং হাদিস থেকে ঘোষণা করা যে নিয়ামতগুলোর বর্ণনা হয়েছে, সমস্ত নিয়ামতগুলো অর্জনের যোগ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। তিরমিজি শরীফের 755 নম্বর হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমুত তাসি ওয়াল আশির, উম্মত নবম এবং দশমতম দিনে, নবম এবং দশমতম দিনে তোমরা রোজা রাখো। সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়তে হবে সুবহানাল্লাহ। এরপর বলছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের ব্যতিক্রম করো। ইহুদিরা একটা রাখে, তোমরা দুইটা রাখো অথবা তিনটা রাখো। সুবহানাল্লাহ পড়েন। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে এখানে সুমু হুকুম দিয়েছেন, সুমুত তাসি ওয়াল আশির, নবম দশম করে হুকুম দিয়েছেন, তাহলে এটা উম্মতের উপর মুআক্কাদা হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় মেনে নেওয়া যে একটি রোজা কখনোই রাখা যাবে না। অনেকেই বলে মুহররমের রোজা একটা, আশুরার দিনে রোজাটা রাখলে হয়ে যাবে। না, নবীজি এটা রেখেছিলেন, ঘটনাটা সামনে আসছে বলছি, কিন্তু পরবর্তীতে নিষেধ করেছেন, না একটা রোজা রাখবা না, দুইটা রাখবা। এইটা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। যদি একটা রাখেন, রোজা তো রাখলেন, রোজা তো নফল হবে, বাট ইহুদিদের সাদৃশ হয়ে যাবে, ওইটা যেন কখনো না হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা মানার, বোঝার, পালন করার তৌফিক আমাদের সবাইকে দান করুক। পড়েন আমিন। সবাই পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, আশুরার রোজার জন্য কেমন নিয়ত পড়তে হবে? নফল রোজার যেই নিয়ত, আশুরার রোজার সেই নিয়ত, সেই নিয়তে আপনি আশুরার রোজা রাখবেন। আশুরার রোজা কয়টি? আমরা বিশুদ্ধ রেওয়ায়াত থেকে জানতে পেরেছি আশুরার রোজা দুইটি বা তিনটি। আপনি দুইটি রাখলেও হয়ে যাবে, তিনটি রাখলেও হয়ে যাবে, কিন্তু একটি রাখা যাবে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও একটি হাদিস আমি কোট করছি। আশুরার ফজিলত বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম শরীফের 1163 নম্বর হাদিস, যেখানে নবীজি বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। উম্মত জেনে রেখো, রমজানের পর যদি তুমি কোনো মাসের মধ্যে শ্রেষ্ঠ রোজা খুঁজতে চাও, তাহলে আমি নবী তোমাকে শিখিয়ে দিয়ে গেলাম, রমজান মাসের পর যতগুলো মাস আছে এই মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ রোজার দিন হলো আশুরার দিন। সবাই সুবহানাল্লাহ পড়তে হবে, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। তার মানে এমন একটি দিন আমরা পেতে যাচ্ছি যেই দিনটা রমজানের রোজার পরপরই অবস্থান রেখেছে। সুবহানাল্লাহ। কিতাবে বর্ণিত রয়েছে অন্যান্য নবীদের সময়, ইভেন আমাদের নবীর সময়ও রমজান যতদিন আসেনি ততদিন পর্যন্ত এই আশুরার রোজাটা ওয়াজিব এমনকি ফরজের সমান গুরুত্ব আরোপ করেছে, গুরুত্ব পেয়ে এসেছে। সুতরাং এমন একটি দিবস আমরা পেতে যাচ্ছি, আমরা যেন রোজাটা পালন করার চেষ্টা করি, এবং এই রোজাটার মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার থেকে দুইটা জিনিস অর্জন করতে পারি। অ্যাটলিস্ট এক, আল্লাহ তাআলার কাছ থেকে যেন আমরা বারাকা নেয়ামত অর্জন করতে পারি। দুই, আমরা যতগুলো গুনাহ করেছি, পাপ করেছি, এই সমস্ত গুনাহ খাতা যেন এই রোজার মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা মার্জনা অর্জন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। পড়েন আমিন।
আরো জোরে পড়েন আমিন। প্যারে হাজরিন, এই আশুরার দিবসের রোজার একটা ঘটনাও বলে দিই। রোজার পেছনে একটা ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে তখন দেখলেন ইহুদিরা একদিন রোজা রাখে। একজন ইহুদিকে ডেকে এনে জিজ্ঞেস করলেন, এই ইহুদি, আমাকে একটু বুঝিয়ে বলো, এই আশুরার দিবসে মুহররমের 10ম দিনে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদি উত্তর দিলেন, হুজুর, এটা হচ্ছে আমাদের নবীর পক্ষ থেকে আমাদের পাওয়া সুন্নাত। কোন নবী? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ পড়েন, সবাই পড়েন সুবহানাল্লাহ। ইহুদি আমার নবীকে জবাব দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই রোজাটা হচ্ছে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ফিরআউন সমস্ত বাহিনী নিয়ে অত্যাচার করেছিল, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহারা চেয়েছিলেন আল্লাহর কাছে। আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করে নেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দেয়, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে লোহিত সাগরের দিকে যান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোহিত সাগরের দিকে যায়। যাওয়ার পর আল্লাহ হুকুম দেয়, হাতে কি? ও মূসা। মূসা নবী বলে, আমার হাতে লাঠি। বলে, এই লাঠি দিয়ে বিসমিল্লাহ বলে লোহিত সাগরের দিকে একটা ইশারা করেন। মূসা নবী ইশারা করার পর রাস্তা হয়ে যায়। আল্লাহ হুকুম দেয়, এই রাস্তা ধরে আপনি লোহিত সাগর পার হন। যখন পার হয়ে যাচ্ছে উম্মতকে সহকারে, তখন পেছনের দিকে ফেরাউন এসে পৌঁছে যায়। ফেরাউন তার দলবল নিয়ে ওই লোহিত সাগরের মধ্যে নেমে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, মাওলা, ফেরাউন দেখি এই রাস্তার মধ্যেও চলে আসছে, মাওলা, এইবার কি করব জানি না। মাওলা বলে, নবী আপনি পার হয়ে যান। আপনি পার হতে হতে তারা লোহিত সাগরের মধ্য জায়গায় চলে আসবে। ওই সময় আমি আল্লাহ আপনাকে ফেরাউন থেকে রেহাই করব। ফেরাউন গেল একদম মধ্য বরাবর, দৌড়াইয়া কুলাইতে হইব তো, তারা চলে গেল পার হইয়া, ফেরাউন গেল মধ্য বরাবর। নবীকে এবার আল্লাহ বলে, নবী আপনি দেখেন ফেরাউনের দিকে আমার কুদরত, একদম পানি চাপা দিয়া ডুবায়া ফেরাউন তার দলবল, ঘোড়া, হাতি সব তছনছ করে দিছে। সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই মুহররমের আশুরার দিবসে, 10তম দিবসে ফেরাউনকে তার দলবল সহ আল্লাহ পানিশমেন্ট দিয়ে ধ্বংস করে দিয়েছিল, এবং হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন থেকে রেহাই দিয়ে পৃথিবীতে দিন কায়েমের শেষ নসিব, তকদির, সুযোগ দান করেছিল। জোরে পড়েন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত বলছেন, হুজুর, তখন ওইখান থেকে রেহাই পেয়ে আমাদের প্যারা নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছিলেন। একটা রোজা রাখছিল আশুরার দিনে, এই জন্য আমরা ওই আশুরার দিনের রোজাটা সুন্নত হিসাবে, উম্মত হিসাবে পালন করি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাই নাকি? তো তোমাদের যদি মূসা আলাইহিস সালামের উপর এত অধিকার থাকে, আমি তো হাবিবুল্লাহ, সব নবীদেরও নবী, ওই নবীর উপর তো আমার অধিকার আরো বেশি। সুবহানাল্লাহ পড়ে। সুতরাং আমি নবীও সেই দিবসের জন্য শুকরিয়া আদায়ার্থে রোজা রাখবো। নবীজি আমার একটা রোজা রাখলেন। যখন একটা রোজা রাখলেন, সাহাবী এসে বললেন নবীজিকে, হুজুর, ইহুদিরা একটা রোজা রাখে, তাদের সাথে মিলে গেল না। নবীজি বলছেন, তাহলে যদি আমি আগামী বছর থাকি, ইনশাআল্লাহ আমি আরেকটা রোজা রাখবো বাড়িয়ে। তোমরা এই যে এখানে আসছে ওই হুকুমটা, সুমুত তাসিআ ওয়াল আশর, তোমরা 9ম এবং 10ম দিনে রোজা রাখো, 2টা অথবা 3টা রোজা রাখো, কিন্তু কখনো মিল করে একটা রোজা রাখা যাবে। নবীজি আমার রোজা রেখেছেন, ওখান থেকে শুকরিয়া আদায় করা হয়েছে। তো এই আশুরার দিবস, এই মুহররমের 10তম দিবস খুবই ঐতিহাসিক একটি দিবস, এবং সমস্ত নবী রাসূল থেকে এটা প্রমাণিত, এবং সমস্ত নবী রাসূল থেকে এটা গ্রহণযোগ্য। এবং এই দিবসের মধ্যে আল্লাহ তাআলা পৃথিবীটাকে সবচেয়ে বেশি বরকত দান করে সাজিয়েছেন, সুন্দর করেছেন। সুবহানাল্লাহ। আশুরার ফজিলত বর্ণনা করতে গেলে এমন অনেক ফজিলত রয়েছে, গভীর মনোযোগ। এবার আসেন আমরা একটু এই আশুরার মধ্যে বিশেষ বিশেষ কি কি ঘটেছে, কেন এটা এত বিখ্যাত, কেন এটা এত সুখ্যাতি অর্জন করেছে, বা কেন এই দিনটাকে নিয়ে এত ঐতিহাসিক রচনা রয়েছে, আমরা জানার চেষ্টা করব। দেখেন, মুহররমের আশুরার দিবসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের কলিজার টুকরা নবী দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হুসাইন ইবনে আলী, যে হুসাইন সম্পর্কে নবীজি বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই হুসাইন হচ্ছে আমি নবীর থেকে, আর আমি নবী হলাম এই হুসাইন থেকে। সুবহানাল্লাহ। খুব নির্মমভাবে ইয়াজিদ
জালিম বাদশাহ খুব নির্মম ভাবে কারবালার জমিনের মধ্যে শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ, সবাই পড়তে হবে নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, এই মুহররমের আশুরাকে কেন্দ্র করে হৃদয় বিদারক হওয়ার একমাত্র প্রধান কারণ হচ্ছে এটি, যেই দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছেন আপনাকে আমাকে সত্য মিথ্যার পার্থক্য শেখানোর জন্য, হক বাতিল শেখানোর জন্য। ইসলামের দুইটা পিঠ, মুনাফিক এবং মুমিন। এই মুমিন মুনাফিক শেখানোর জন্য, চেনানোর জন্য ওই ইয়াজিদের দুষ্টচারিতা, নাফরমানিতা, কুফরি কার্যকলাপ থেকে মুসলমানদেরকে সতর্ক করে শিখিয়ে চিরতরে শুদ্ধতা শেখানোর জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আশুরার দিনে নিজের জীবন দিয়েছিলেন, পরিবারের জীবন দিয়েছিলেন, ধন দিয়েছিলেন, সম্পদ দিয়েছিলেন। তিনি চাইলেই আপোষ করতে পারতেন, কখনোই তিনি আপোষ করেন নাই। এই আপোষ না করার মাধ্যমে আপনাকে আমাকে প্রকৃত ইসলামটাকে চিনিয়ে দিয়ে গিয়েছেন। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। এই আশুরার দিবসে কারবালা সংগঠিত হয়। মুহররমের মাস জুড়ে আমরা বিশেষ বিশেষ টপিক ভিত্তিকভাবে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে এইটুকুই বললাম, এর বেশি এই বিষয়ে বলবো না আপাতত। শুধু এইটুকুই বললাম, এই আশুরার দিবসে হৃদয় বিদারক ঘটনা যদি সম্ভব হয়, পিশাচ সিন্ধু রয়েছে বা আরও বড় বড় কিতাব রয়েছে, ভালো ভালো কিতাব বাজারে পাওয়া যায়। বাংলা মিডিয়ামে পড়েন, ইংলিশ মিডিয়ামে পড়েন বা অ্যারাবিক মিডিয়ামে, আপনি যেখানেই পড়েন ভাই, আলেম হন, ওলামা হন বা জেনারেল এডুকেটেড হন, নো ম্যাটার, আপনি জাস্ট পড়ার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, এই বিষয়টা অন্তত জানার চেষ্টা করবেন। আপনি দেখবেন নবী পরিবার, আলে রসুল, আহলে বাইত আমাদের জন্য এত এত পরিমাণে ব্যয় করেছেন, উৎসর্গ করেছেন এই আশুরার দিনে, যে এরপর থেকে আর কেউ কখনো আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করে নাই। সুবহানাল্লাহ, সবাই পড়েন সুবহানাল্লাহ। এই আশুরার দিবস বিশেষ একটা দিবস হওয়ার পেছনে আরো অনেকগুলো কারণ আছে। কিতাবের ভাষায় আশুরার দিনে আল্লাহ তাআলার নিজের আরশ, কুরসি, লৌহ, কলম সমস্ত আসমানি অবস্থানটাকে তৈরি করেছেন। আশুরার দিনে আল্লাহ তাআলা 7টা আসমানকে সম্পূর্ণভাবে রূপ দিয়েছেন, সৃষ্টি করেছেন। এই আশুরার দিবসের মধ্যে, মুহররমের 10তম দিবসের মধ্যে আল্লাহ তাআলা জমিনকে সৃষ্টি করেছেন। জমিনের মধ্যে নিয়ামত স্বরূপ বৃষ্টি দিয়েছেন, যেই বৃষ্টি পেয়ে পানির কারণে গাছ তৈরি হয়েছে, আবিষ্কার হয়েছে, জীব প্রাণ পেয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে এই মুহররমের দিবসে অসংখ্য অগণিত আল্লাহ তাআলার কুদরতকে বাস্তবায়ন করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররমের দিবসের মধ্যেই পৃথিবীতে প্রেরণ করেছেন। আবার এই পৃথিবীর মধ্যে আসার পর আদম হাওয়া যে আলাদা হয়েছিল, ওই একত্রীকরণ মিলিয়ে দেয়াটাও মুহররমের দিবসে হয়েছে। মুহররমের আশুরার দিবসের মধ্যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ভুলের কারণে জান্নাত থেকে বের করা হয়েছিল, ওই ভুলের ক্ষমা দান করে দিয়ে পৃথিবীর মধ্যে আমাদেরকে সৃষ্টি করার পথটাকেও সুগম করা হয়েছে। পৃথিবীর মধ্যখানে আদম হাওয়াকে মিলিত করে মানব জাতির সূচনা রচনা করা হয়েছে। প্যারা হাজরিন, যদি এইভাবে বলতে চাই, অসংখ্য নবী রাসূলের ইতিহাস আছে। সংক্ষেপে কিছু কিছু নবী রাসূলের ইতিহাস সংক্ষেপে নোট করছি, জেনে নেন, শিখেন। আপনি শেখার জন্য আমি বলছি, আপনি শিখে যান। আল্লাহ তাআলা এই জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাকে হেদায়েত দান করে দেবে। পড়েন আমিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিবসের মধ্যে, আশুরার দিনের মধ্যে, মুহররম মাসের 10ম দিনের মধ্যে প্লাবন থেকে উদ্ধার হয়, প্লাবন থেকে পরিত্রাণ পায়। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় প্লাবন দিয়েছিল। সমস্ত বিধর্মীদেরকে প্লাবনের মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছিল। তারা খুবই শত্রুতামি করত, জ্বালাইতো, যন্ত্রণা দিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাওলা, এই প্লাবনের মাধ্যমে একটা সমাধান দান করো। মাওলা নবীর দোয়া অনুযায়ী প্লাবন দিয়ে দেয় এবং এই প্লাবনকে শেষ করে সমাপ্ত করে আশুরার 10ম দিনে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্লাবন থেকে মুক্তি পাওয়ার কারণে আশুরার 10ম দিনে রোজা রেখে আল্লাহর জন্য শুকরিয়া আদায় করে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি লক্ষ্য করেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই নবী পৃথিবী থেকে কখনো মৃত্যুবরণ করেন নাই, এই ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে
দুনিয়া থেকে জান্নাতে তুলে নিয়ে গিয়েছিল এই আশুরার 10ম দিনে। মুহররম মাসের 10ম দিনে তিনি দুনিয়া থেকে জান্নাতে পদার্পণ করেন, জান্নাতে চলে যান। তিনার মৃত্যু হয় নাই এখনো পর্যন্ত। আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে যদি আপনি লক্ষ্য করেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর নবী সুলাইমান অনেকগুলো গুণে গুণান্বিত। তিনি সমস্ত আতশ জাতির ভাষা বুঝতেন, মানব জাতির ভাষা তো বুঝতেনই, সমস্ত ভাষা ওনার জানা ছিল। পশু পাখি কীট পতঙ্গ গাছপালা তরুলতা সব কিছুর ভাষা বুঝতেন। ওই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহররম মাসের এই 10ম দিনের মধ্যে আল্লাহ তাআলা বাদশাহী দান করেন এবং নবুয়ত দান করেন। সুবহানাল্লাহ। এই মুহররম মাসের 10ম দিন এত বিশেষণপূর্ণ এবং এমন একটা বিশেষ দিন, যেই দিনের মধ্যে আল্লাহর প্রত্যেকটা নবী রাসূলের ইতিহাস জড়িত রয়েছে। এই দিনের মধ্যে সমস্ত নবীগণ ইবাদত করেছে, শুকরিয়া জানিয়েছে, রোজা পালন করেছে এবং এই দিনের মধ্যে এই সমস্ত নবী রাসূলদের জীবনে আমার আল্লাহ বিশেষ বিশেষ কুদরত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ প্যারা হাজরিন, এই দিনটা বিশেষ হওয়ার পেছনে অনেক কাহিনী ঘটনা রয়েছে। যদি আমরা লক্ষ্য করি হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আল্লাহর অনেক বড় একজন নবী ছিলেন, সেই ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করতে গেলে আল্লাহর হুকুমে মাছের পেটে তাকে নিয়ে যাওয়া হয়, মাছ গিলে ফেলে। আল্লাহর নবীকে পরীক্ষা করার জন্য ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটে ঢেলে দেন। তিনি আল্লাহকে ভুলে যান ভীত হয়ে, নাকি ওখানে থেকেও আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ দেখতে চেয়েছেন। হযরতে ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের মধ্যে গেলেন। পেটের মধ্যে গিয়ে জপতে শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মাওলা, নিশ্চয় আমি ইউনূস আমার আত্মার প্রতি জুলুম করেছি। মাওলা, তোমারে ভুলি নাই। আমি মাছের পেটে আসতে পারি, কিন্তু আমি ইউনূস একটা মুহূর্তের জন্য তোমারে ভুলতে পারি না। ও মাওলা, আমি নবী যেইখানেই থাকি, মাছের পেটে থাকি, আমার মৃত্যু হোক, জীবিত থাকি আর মরণ হয়ে যাক, যাই হোক না কেন মাওলা, আমি তোমাকে ভুলতে রাজি না। আমি ইউনূস এইখানে বসে বসে তোমার জিকির করব। আমি আমার প্রতি জুলুম করেছি, কিন্তু আমার ইমানের প্রতি জুলুম করব না মাওলা। এখানে বসে বসে আমি ইউনূস সাক্ষী দিলাম মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে, সব কিছুর মধ্যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ। মাছের পেটে চলে গেলেন, সেখানে গিয়ে আল্লাহকে ভুলে নাই। সংসার ভুলে গেছে, পরিবার ভুলে গেছে, স্ত্রী স্বজন, বাদশাহী, তিনি বিশাল বড় বাদশাহ ছিল, সব ভুলে গেছে। কিন্তু সেখানে গিয়ে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আর জোরে পড়েন সুবহানাল্লাহ। ওই নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই মুহররমের 10ম দিন আশুরার দিবসে মাছের পেট থেকে উদ্ধার করে আবার তার বাদশাহী ফেরত দেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, এমন অসংখ্য ঘটনা জড়িত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাকে যখন অগ্নিকুণ্ডে ফেলে দেয়া হলো, নমরুদ যখন ফেলে দিল, ওই জায়গায় আল্লাহ তাআলা ও আগুনকে হুকুম দিয়ে দিলেন, কুনু বারদাউ ওয়া সালামুন আলা ইব্রাহিম। আমার নবী ইব্রাহিমের উপর তুমি আগুন হইতে পারবা না, সাবধান। এই আগুন, এই মুহূর্তে আমি আল্লাহ হুকুম দিলাম, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তি হয়ে যাও, প্রশান্ত হয়ে যাও, জান্নাতের সাহারা হয়ে যাও, জান্নাতের পরিবেশ হয়ে যাও, ফুলের বাগান হয়ে যাও। এবং তিনাকে ওই অগ্নিকুণ্ডলী থেকে আল্লাহ তাআলা সেভ করেছিলেন, রিলিজ করেছিলেন এই মুহররমের 10ম দিন আশুরার দিবসে। সুবহানাল্লাহ। প্যারে হাজরিন, গভীর মনোযোগ। এবং হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরহে কান্না করতে 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 চোখের জল ছাড়তে ছাড়তে ফেলতে ফেলতে চোখ অন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আশুরার এমন দিবসে, মুহররম মাসের 10ম দিবস, এই আশুরার এমন একটি দিবসে আল্লাহ তাআলা নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একত্রে মোলাকাত করিয়ে দেয়। বাবা ছেলে সাক্ষাৎ হয়ে যায়, দৃষ্টিকে ফিরিয়ে দেয়, আবার তাদের সুখের সেই দিনই কাজ, দিনের জন্য কাজ করা, মাওলার জন্য কাজ করা শুরু হয়ে যায়।
জোরে পড়েন সুবহানাল্লাহ। প্যার হাজরিন, এইরকম অসংখ্য গণিত কাহিনী ঘটনা এই দিবসের সাথে জড়িত। ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামাকে এই দিবসের মধ্যে, মুহররমের 10ম দিবস আশুরার দিবসের মধ্যে পৃথিবীতে পাঠিয়েছেন। আবার তিনাকে পৃথিবী থেকে আল্লাহ তাআলা তুলেও নিয়ে গিয়েছেন এই মুহররমের আশুরার দিবসে, 10ম দিবসে। সুবহানাল্লাহ পড়েন। প্যারে হাজরিন, সুতরাং সামনে আমরা এই মুহররম পেতে যাচ্ছি। করণীয় বর্জনীয় শিখতে পেরেছি, পালন করার চেষ্টা করব। রোজার সম্পর্কে জানতে পেরেছি, পালন করার চেষ্টা করব। আমরা এটাও জেনেছি যদি আমরা এটা পালন করি আমাদের কি কি অর্জন হবে, আমরা অর্জন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা বোঝ দান করুক, পড়েন আমিন।